নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ, এবং যেমনটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি এখন আছি মোহামেডান ক্লাবে, ক্লাব প্রাঙ্গণে আপনারা বলতে পারেন। এবং আজকে এখানে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডাকা হয়, কারণ বিগত কিছু সিজন ধরে বা একটা সিজন ধরে বলতে পারেন যে 2025 সাল থেকে মোহামেডানে কিন্তু একটা ফিফা ব্যান ইম্পোজ করা হয় ফ্রম ফিফা, এবং সেইটার কেন বা সেই কারণে প্লেয়ারদের যে স্যালারিটা, সেই ডিউ স্যালারি সময় মতো না দেওয়ার কারণেই কিন্তু এই ফিফা ব্যানটা দেওয়া হয়। এবং মূলত অনেক প্লেয়ার আছে, বাট তাদের স্যালারিটা অত হাই না। মোহামেডান যদি একটা স্পেসিফিক প্লেয়ারের কথা বলতে হয়, তাহলে সেখানে কিন্তু আপনাদের মনে থাকবে যে প্রথম বছর যখন মোহামেডান আইএসএল এ কোয়ালিফাই করলো আই লিগ থেকে, একটা প্লেয়ার সাইন করেছিল মোহামেডানের, মোহাম্মদ কাদেরি বলে। ঘানার এই ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাকেও খেলতে পারেন, যথেষ্ট হাই প্রোফাইল প্লেয়ার, এবং তার যে স্যালারিটা ছিল সেটা অত্যন্ত বেশি ছিল। এবং আনফর্চুনেটলি মোহাম্মদ কাদেরি কিন্তু এই আইএসএল সিজনটা একেবারে খেলতেই পারেননি। তার কারণ, তার কিন্তু একটা চোট হয়ে গেছিল, এবং সেই কারণেই কিন্তু মোহাম্মদ কাদেরি পুরোপুরি ছিটকে যায় সেই আইএসএল সিজন থেকে 2024-25 মরশুমে। এবং সেই কারণে কিন্তু যে পুরো টাকাটা বা স্যালারিটা তার প্রাপ্য, প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি, সেই টাকাটা কিন্তু মোহামেডান অ্যাট দ্যাট মোমেন্ট দিতে পারেনি। অবশ্যই একটা প্লেয়ার যিনি পুরো সিজনটা খেলেননি, তাকে ফুল পেমেন্ট করতে হবে অফ হিস স্যালারি, সেটা কিন্তু কোথাও না কোথাও যথেষ্ট টাফ হয়ে যায় ফর এনি ক্লাব। এবং সেইটা যেহেতু মোহামেডান করতে পারেনি, ফিফা কিন্তু এখানে একটা ট্রান্সফার ব্যান ইম্পোজ করে মোহামেডানের উপরে। এবং সেই ট্রান্সফার ব্যানটার জন্য কিন্তু পরবর্তী দুটো সিজন, 2025-26 এবং এই সিজনটা 2026-27 সিজনেও কিন্তু মোহামেডান সেই অর্থে সামার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সাইন করাতে পারছে না। যদিও আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকার একটাই মূল কারণ, যে আজকে কিন্তু মোহামেডান ক্লাবের ফাইনালি সেই ফিফার ট্রান্সফার ব্যানটা উঠে গেছে, এবং আপাতত মোহামেডান কিন্তু এখন প্লেয়ার সাইন করাতে পারবে। যদিও এই সামার ট্রান্সফার উইন্ডোতে তারা সেটা পারবে না, মানে প্লেয়ার রেজিস্টার করাতে পারবে না, প্রি কন্ট্রাক্টের মাধ্যমে প্লেয়ার সাইন করাতে পারবে। এবং ফ্রম সেপ্টেম্বর তারা কিন্তু প্লেয়ার সাইন করাতে পারবে এবং রেজিস্টারও করাতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে সামার ট্রান্সফার উইন্ডোটা তো চলে 31 অগস্ট অব্দি, তারপরে কি ফ্রি প্লেয়ার পাবে সে অর্থে মোহামেডান? ফ্রি প্লেয়ার অবশ্যই মোহামেডান সাইন করাতে পারবে, ফ্রি প্লেয়ার ট্রান্সফার উইন্ডোর বাইরেও সাইন করানো যায়। বাট যদি আমরা কথা বলি এখানে সামার ট্রান্সফার উইন্ডোর মধ্যে, তাহলে কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার সাইন করাতে পারবে না মোহামেডান, বা করাতে পারলেও সেটা কিন্তু একটা প্রি কন্ট্রাক্টের মাধ্যমে সাইন করাতে হবে। যখন ট্রান্সফার উইন্ডো শেষ হবে, তখন মোহামেডান অবশ্যই সেপ্টেম্বরে সাইন করতে পারবে। বাট হ্যাঁ, ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু কাজ করছে নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে। বিদেশি হোক, ভারতীয় প্লেয়ার হোক, সবাইকেই কিন্তু নেওয়ার চেষ্টা করবে মোহামেডান। এবং এটাই একটা কনফিউশন রয়ে গেছে যে আপকামিং সিজনে মোহামেডান আইএসএল খেলবে নাকি আই লিগ খেলবে। এআইএফএফ কে কিন্তু তারা একটা চিঠি দিয়েছে এই যে রেলিগেশনটা নিয়ে। বাট মোস্ট লাইকলি চান্সেস আর ভেরি হাই দ্যাট মোহামেডান উইল প্লে আই লিগ। এবং আজকে কিন্তু মোহামেডান সচিব তিনিও কিন্তু তাই একই কথা বললেন, যে তারা চেষ্টা করবে এই যে আই লিগটা, এই আই লিগ জিতে আবারও আইএসএল এ ফিরে আসতে। বাট সেটার জন্য অবশ্যই দল গঠনটা ভালো হতে হবে আই লিগ যদি জিততে হয়, কারণ ইতিমধ্যে আই লিগেও কিন্তু ভালো কম্পিটিশন ফেস করছে। যদি টপ টায়ার দলের কথা বলি, শিলং লাজং ইতিমধ্যে অনেক প্লেয়ার তারা সাইন করে ফেলেছে, এবং মোহামেডান তারা কি করে এটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। পুরো প্রেস কনফারেন্সটা আপনাদের জন্য রেকর্ড করা আছে, অবশ্যই সেটা থাকবে আপনাদের জন্য। আপনারা শুনবেন পুরো বিষয়টা, যে কেন মোহামেডানের ফিফা ট্রান্সফার ব্যান লেগেছিল ইনভেস্টার জনিত কারণে। এবং মোহামেডানকে কিন্তু ডাইরেক্টলি এফেক্ট করছে এজেন্সিরাও বা এজেন্টরাও। ফুটবল প্লেয়ার যে এজেন্টরা আছে, তারাও কিন্তু নেগোসিয়েশন কোনোভাবে করতে চাইছে না। যেখানে প্লেয়াররা হয়তো পুরো মাস খেলতে পারেনি, পুরো সিজন খেলতে পারেনি, তাদের যাতে একটুখানি হলেও কম সম করে স্যালারি দেওয়া যায়, এখানেও কিন্তু এজেন্টরা নেগোসিয়েশন ওপেন করতে চাইছে না। এবং সমস্ত প্রবলেম নিয়ে কিন্তু আজকে অবশ্যই আলোচনা করেছে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। অবশ্যই সেটা শুনে নিন। বাট ইন ফিউচার মোহামেডান কি আই লিগ জিতে আবারও আইএসএল এ আসতে পারবে, এটা অবশ্যই কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে এই বছরে মোহামেডানের দল গঠন কিরকম হয়। বাট আপাতত আজকের জন্য এতটাই। আপনারা সেই প্রেস কনফারেন্স শুনতে থাকুন, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স ডাকা এই জন্য আর্জেন্টে। আজকে আমাদের খেলা 7টার সময় আছে আমাদের গুয়াহাটিতে। তবু আজকে আমাদের এটা ডাকা হলো কেন? এটা এই কারণে ডাকা হলো কি, আজকে আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা ব্যান্ড, ফিফা ব্যান্ডের মধ্যে আমরা ছিলাম। আজকে আমাদের এই ব্যান্ডটা উঠেছে, সেই বিষয় নিয়ে আজকে সমস্ত জিনিস কি করে ব্যাংকটা খোলা হলো, কোথায় গিয়ে টেকনিক্যাল কোথায় প্রবলেম, কেন আটকালো, কি কারণ ছিল, আজকে পুরো ব্যাখ্যা আমাদের ক্লাবের জেনারেল সেক্রেটারি শেখ ওয়াসিম আকরাম আপনাদের সামনে বিস্তারিতভাবে রাখবেন। গুড আফটারনুন। আজকে আমরা খুবই আনন্দিত, কারণ একটা লং স্ট্যান্ডিং ফিফা ব্যান ছিল, যেটা ফাইনালি আমরা তুলতে পেরেছি। এই ফিফা ব্যানটা হয়েছিল 2025 সালে,
এই ব্যানটার কারণে আমরা এখনো নতুন প্লেয়ার সাইন করতে পারছি না। ওই ব্যানের মেয়াদ ছিল 2026 পর্যন্ত, তার মধ্যেও কিন্তু পেমেন্ট করা হয়নি। আমাদের একটা প্লেয়ার আমরা রেজিস্ট্রেশন করেছিলাম 2025-এ, আব্দুল কাদরি বলে। আব্দুল কাদরি একটা ম্যাচও খেলেননি, উনি প্র্যাকটিস করতে করতে ইনজিওর্ড হন। কিন্তু ওনার অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট ওনাকে পেমেন্ট আমাদেরকে দিতে হবে, আমরা দিয়েছি পেমেন্ট। 2026-এও যখন ওনার সঙ্গে একটা মোটামুটি এগ্রিমেন্টে এসেছিলাম, একটা মিউচুয়াল সেটেলমেন্টে এসেছিলাম, ওইটাও যখন করা হয়নি, তারপরে আবার ফার্দার ব্যান্ড একটা লেগেছে। ফাইনালি এপ্রিল মাসের 30 তারিখ আমাদেরকে একটা সময়সীমা দেওয়া হয়েছিল, যার মধ্যে পেমেন্ট করার কথা ছিল। তো নানান কারণে তারপরে ম্যানেজমেন্ট চেঞ্জ, এই ডামাডোলে সেই পেমেন্টটাও করা হয়নি। ফাইনালি যখন আমরা নতুন কমিটিতে আসলাম, আমরা নতুন করে আবার এই নেগোসিয়েশন স্টার্ট করলাম। স্টার্ট করে ফাইনালি ওই টাকাটা পেমেন্ট করতে পেরেছি। আমাদের 30শে জুলাই পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল টাকা পেমেন্ট করার, আমরা 25 তারিখেই ওই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্লেয়ার। পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা অ্যাকনোলেজমেন্টও পেয়ে গেছি, ফিফার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে। আশা করছি ব্যান উঠে যাবে এক দুদিনের মধ্যে, ওদের প্রসেসে আছে, এখনো কনফার্মেশন আমরা পাইনি, তবে অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি কিন্তু পেমেন্ট হ্যাজ বিন ডান। এই ব্যানটা যেহেতু উঠেছে, আমরা নতুন করে প্লেয়ার সাইন করতে পারবো। তবে এই ট্রান্সফার উইন্ডোতে তো আর পারছি না, আমরা সেপ্টেম্বর থেকে প্লেয়ার নিতে পারবো। সেপ্টেম্বর থেকে নতুন ইন্ডিয়ান প্লেয়ারও নিতে পারবো, ফরেনার্সও নিতে পারবো। এখন আপাতত অ্যাজ পার ফিফা রুলস আমরা একটা প্রি এগ্রিমেন্টও করতে পারি। প্রি এগ্রিমেন্ট করলে পেপার প্লেয়ার গুলো আমাদের সঙ্গে থাকতে পারে, প্র্যাকটিস করতে পারে, বাট রেজিস্ট্রেশন যখন হবে, দ্যাট ইজ ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, তারপরে প্লেয়াররা খেলতে পারবে। এর সাথে সাথে আরো অনেক প্লেয়ার আছে যেটা এর আগের কমিটিতে যাদেরকে সাইন করানো হয়েছিল। আমাদের ইনভেস্টারের সময় সাইন করানো হয়েছিল, ইনভেস্টাররা যখন কিছু হাতে আর কন্টিনিউ করতে চান না, তারপরেও সাইন করা হয়েছিল। এরকম অনেক প্লেয়ারেরও বকেয়া আছে যারা এখন কারেন্ট স্কোয়াডে নেই। তো এই প্লেয়ারদের সঙ্গে বলাটা ঠিক হবে না, প্লেয়ারদের এজেন্টের সঙ্গে আমাদের নেগোসিয়েশন চলছে। তবে একটা জিনিস আমি যেটা খুব মানে ফিল করছি, আমি এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলাম 2003-তে, তবে এই জিনিসটা এখন অনেক বেশি প্রেভালেন্ট হয়ে গেছে। এজেন্টরা কিন্তু খুব বেশি আপার হ্যান্ড নিয়ে দিচ্ছে, আর দিস ইজ ভেরি ব্যাড ফর ইন্ডিয়ান ফুটবল ওভারঅল। কারণ যেটা আমি ফিল করতে পারছি, আমি তো আমার নানান কাজের মধ্যে থেকেও আমি এজেন্টদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করি, বাট যেটা আমি দেখছি যে এই কাবলির পেমেন্টটা আমরা কমপ্লিট করে দিলাম, নেগোসিয়েশন আগে থেকে চলছিল, নেগোসিয়েশনের সময়সীমার পরেও আমরা এক্সটেনশন চেয়ে একটা খুব সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আমরা রেমিটেন্স করলাম বিদেশি ব্যাংকে। ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রেও দেখছি যখন নেগোসিয়েট করছি, এজেন্টরা যেভাবে বিহেভ করছে, আমাদের ক্লাব বা ওভারঅল একটা এগ্রিমেন্ট যখন হয়ে যায়, ওই এগ্রিমেন্ট থেকে একটু ওরা ডিভিয়েট করতে চাইছে। আর আমরা খুব লজিক্যাল মানে রিজন দিয়ে ওদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করছি। কারণ কি, এর আগের সিজনে আপনারা তো জানেন আমাদের একটা ছোট লিগ হয়েছিল, আইএসএল পুরো লিগটা হয়নি, আইএসএল ট্রাঙ্কেটেড লিগ হয়েছে। আর অনেকটা সময়, আই থিঙ্ক 5 or 6 months প্লেয়ারদেরকে খেলতে হয়নি। তো ওই সময়টা আমরা রিকোয়েস্ট করছি প্লেয়ারদের এজেন্টদের যে আপনারা একটা পে কাট নিন, ওরা ওতেও রাজি হচ্ছে না। এই সময়টা ওরা খেলেছে, ওটা তো 100% ওদেরকে পেমেন্ট দেবো, কিন্তু যে সময়টা খেলেনি, ওরা ঘরে বসেছিল, ওই সময়টা আমরা নেগোসিয়েট করছি যে আপনারা অ্যাটলিস্ট যদি 50% একটা পে কাট করে দেন আমাদের জন্য, তো মানে সুবিধা হয়। কারণ কি, আমাদের
ক্লাব ওভারঅল এখন কোনো ইনভেস্টর নেই, স্পন্সর নেই, আমরা নিজেদের পকেট থেকে খরচা করে করছি, তাতেও কিন্তু এরা রাজি হচ্ছে না। তো এই যে কালচারটা চলে এসছে, এজেন্টস কন্ট্রোলিং এভরিথিং, আর এক একটা এজেন্টের 20-25টা করে প্লেয়ার, আর এরকম 5-6টা বড় এজেন্ট আছে যারা হয়তো ব্যাঙ্গালোর বা গুজরাট থেকে অপারেট করছে, অ্যান্ড টু ডিল উইথ দেম সারাদিনের মানে ক্লাবের আরো এতগুলো বিষয়ের সঙ্গে ডিল করার পরে ওদের সঙ্গে জুমে বসা আর নেগোশিয়েট করা, আলটিমেটলি দ্য এন্ড আনসার ইজ ওরা যেটা চাইবে ওইটা হবে। This overall is very bad for Indian football. আর এটা যেমন একটা প্লেয়ার, তাকে যদি আমরা টাকা না দিই, তারা ফিফায় চলে যেতে পারে বা এএফএফ এ চলে যেতে পারে। এই সিচুয়েশনে আমরা অ্যাজ আ ক্লাব অফিসিয়াল যখন মানে এরকম একটা অ্যাডভান্টেজ নেওয়াটাও আই থিঙ্ক বলাটা ছোট হবে। এক্সটর্শন হচ্ছে আমাদের সাথে, যে একটা পে কার্ড চাইছে, সে পে কার্ডও করতে রাজি হচ্ছে না। এই সিচুয়েশনে আমরা কি করব, এটা আই থিঙ্ক এআইএফএফ কে আমাদের ফেডারেশনকে একটু দেখা উচিত, বিকজ দিস ইজ রুইনিং ফুটবল কালচার ইন ইন্ডিয়া, ফুটবল ডেভেলপমেন্ট।